আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ঈদের পরের দিন কি রান্না করি দেখেন। আজকে রান্না করব গরুর চাপ। গরুর চাপ। আমি ফার্স্টে মাংসটাকে ছেঁচে নিলাম। পাটা পুঁতে দিয়ে। দেখেন আমি কিভাবে ছেঁচি। এভাবে চাপ বানায় খায় দেখেন ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটা সবাই দেখেন কম বেশি কিন্তু একটা লাইক করেন না, একটা শেয়ার করেন না। আপনারা কেমন? তাহলে তো পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকে। আমি তো নতুন বললামই তো যে সেক্টরে আমি নতুন আসছি। তো আপনারা যদি দেখেছে আমাকে একটা লাইক বা একটা শেয়ার একটা কমেন্ট যদি না করেন কেমনে করবো? দেখছেন আমি কিভাবে পাটা পুঁতে ছেঁচে নিছি মাংসটা। মাংসের চাপ বানানোর জন্য আমি পেঁয়াজটাও ছেঁচে নেব। পেঁয়াজটা ছেঁচা হয়ে গেলে পরে আমি মাংসটাকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আবার ধোয়া দেব। ধুয়ে পানি ঝরা দিয়ে দেখেন আমি পেঁয়াজটা বাটতেছি। পেঁয়াজ বাটা দেব, একটু রসুন বাটা দেব, আদা বাটা দেব, জিরা বাটা দেব, ধনের গুঁড়া দেব, সাথে স্বাদ মতো লবণ দেব, একটু ঘি দেব। তো দেখেন আমি দিচ্ছি। এই প্ল্যাটফর্মে অনেক আশা নিয়ে আসছি। জানি না আপনারা সবাই যদি ভালোবাসেন বা আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আগাইতে পারবো। আর যদি আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন তাহলে আমি কিভাবে আগাবো? তো দেখেন আমি কিভাবে মশলাগুলো নিচ্ছি। যে মসলা আমি বাটা মশলাই বেশি খাই। তো মশলাগুলো বাইটে আমি রাইখে দিছিলাম। তো এখন এই মশলাগুলো আমি নিতেছি পরিমাণ মতো। আমার যেহেতু ২ পিস, আমার ছেলে আর আমার হাসব্যান্ডের জন্য। তো আমি দেখেছি পরিমাণ মতো সব নিচ্ছি। আর বেশি হলে একটু বেশি করে নেবেন। তো আমি এইভাবেই চাপ বানাই। আপনারা এভাবে চাপ খাইয়ে দেখবেন ভালো লাগবে। বিশেষ করে ঘিটা দিলে বেশি ভালো লাগে। তো দেখতে থাকেন আমার চাপ রান্না করা, আমি কিভাবে চাপ রান্না করি। এরপর রান্না করব আমি হালিম। আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে বললেন। আমি যেভাবে হালিম রান্না করছি বা চাপ রান্না করি, এটাও সমস্যা হলে কোনো খারাপ কমেন্ট থাকলে, ভালো কমেন্ট থাকলে আপনারা কইরেছেন, কোনো সমস্যা নাই। কারণ এই প্ল্যাটফর্মে আসছি ভালো কমেন্টস, খারাপ কমেন্টস দুটোই শোনার জন্যই আসছি। তো আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা দেখতে থাকুন। পুরোটা ভিডিও দেখেন আমার সঙ্গে। আমি কিভাবে রান্নাগুলো করি। তো এই যে চাপের মাংসটা আমি মাখাইয়া মশলাটা মাখাইয়া আধা ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো যাতে মশলাটা ঢুকে সবকিছু। আধা ঘন্টা পরে ফেরত আসলাম। দেখেন আমি আমার চাপটা আমি ভাইজে নিতেছি। আপনারা কে কিভাবে চাপ রান্না করেন বা ভাজেন আমাকে জানায়েন কমেন্টে। কোনটা ঠিক কোনটা ভুল। আমি চাপটা ভাইজে নিচ্ছি। দেখেন আমি চাপটা কিভাবে ভাজি।
চাপটা আমি কিভাবে ভেজে নিলাম, খাইতে অনেক টেস্ট হয়েছে আমার হাজব্যান্ডও বলছে, আমার বাবুও বলছে। যাই হোক, এখন হালিম রান্না করার জন্য পানিটা গরম করে নিছি। এটার ভিতরে আমি হালিম পাউডার যেটা সেটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটা আমি ফুটাই নেব অনেকটাক্ষণ। এটা কিনারে ছেড়ে ফুটাবো। দেখেন আমি এটারে ফুটাইতে আমার কি অবস্থা হয়ে গেছে, এটা দলা ধরে যায়। আমি কখনোই হালিম রান্না করিনি, তারপরে আজকে ফার্স্ট হালিম রান্না করতেছি। এটা দেখি দলা ধরে আসতেছে। পরে ডাল ঘুটনি দিয়ে এটারে আমি ঘুইটা ভালো করে সেদ্ধ করে নিছি এটারে। এতটা ঘুটা ঘুরতেছি ডাল ঘুটনি দিয়ে, দেখেন আপনারা কেমনে এটারে ঘুটে ঘুইটে এটারে মোলাম করার বা সিদ্ধ করার চেষ্টা করতেছি। তো অবশেষে কতক্ষণে যে সাকসেস হবে আল্লাহ জানুক। অবশেষে সাকসেসফুল হয়েই গেছি। যাই হোক, একটু দেখেছে ঘন ঘন হয়ে আসছে। তো এরপরে এটাকে সরাই রাখবো, যেহেতু এটা হয়ে গেছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন হালকা হালকা দিয়ে আমি মাংসটা নিয়ে এটাকে মাংসটাকে ভুনা করে নেব। তো মুরগির মাংস নিছি, হালকা একটু গরুর চামড়া মানে চর্বি ছিল এইগুলা নিছি, কোরবানি ঈদের গরুর চর্বি। তো যাই হোক, এগুলো দিয়ে আমি একটু হালকা ভুনা করে নিয়ে এসে পরে আবার হালিমটাকে ঢাইলে দেবো। দেখেন আমি কিভাবে মাংসটাকে ভুনা করি। আমার মাংস ভুনা কেমন হবে আপনাদের কাছে জানি না, যদি ভালো হয় সেটাও বলবেন, যেহেতু আমি এর ফার্স্ট হালিম করতেছি। আর খারাপ হলে সেটাও বলবেন। তো দেখেন, দেখতে থাকেন আমার হালিম রান্নাটা। তো আমার হালিমের মাংস কষানো প্রায় শেষ। এখন কিন্তু আমি হালিম যেটা আগে সিদ্ধ করে রাখছিলাম ওটা দেখেছি চুলায় দিব। ওটা চুলাই দিয়ে ওটার ভিতরে আমি মাংস ঢেলে দেবো। দেখেন কিভাবে ঢেলে দিয়ে, আমার হাতটা তো ভাঙ্গা, আগেই বলছি যে আমার হাতটা কিন্তু ভাঙ্গা আছে, আমি কিন্তু এক হাতে ধরতে পারি না কড়াই। যাই হোক, এই যে দেখেন আমি এটারে এই পাতিল থেকে ওই পাতিলে নেই, ওই পাতিল থেকে এই পাতিলে নেই, এইভাবে আমি আজকে হালিমটারে দেখেছি রান্না করছি। এটা হয়ে হয়ে আসার লাস্টের দিকে আমি কিন্তু হালিমের সাথে একটা হালিম মিক্স পাউডার থাকে, সেই পাউডারটা আমি দিয়ে দিই বা দিয়ে দিছি। তো দেখেন, দেখতে থাকেন আমার হালিম রান্নাটা কেমন হলো। এখন যাই হোক, মাংস টাংস মিশানো শেষ। ওই যে লাস্টে একটা ফোড়ন থাকে না, তেল ফোড়ন, ওই যে যে তেল ফোড়নটা এই কড়াই থেকে ওই কড়াই নিতেছি, তারপরে এখন আবার তেল ফোড়ন দিব। আপনারা দেখতে থাকেন যাতে হালিমের উপর দিয়ে তেল টুকটুক করে ভাসতে থাকে। সেই টুকটুকুই না ভাসার তেল। আমার বাবু বলতেছে, আম্মু হালিমের উপর তেল ভাসা থাকে, সেই তেলটা কই? তা আমি ওই টুকটুক করে তেল ভাসানোটার ব্যবস্থা করতেছি। এই দেখেন, এই যে মশলাটা দিলাম, আপনারা দেখেন মশলাটা দেওয়ার পরে এমন একটা কালার চলে আসলো। আমার ছেলে বলতেছে, আম্মু জগা খিচুড়ি কালার চলে এসে কিন্তু। তো দেখেন ওই যে এখন টুকটুক ওই না কালার, সেই কালার। ওই যে তেল ফুরাইনা বাগার আমি দিয়ে দিলাম। তেল ফুরাইনা বাগার দেওয়ার পরে তেলটার উপর দিয়ে বাইসে উঠলো। আপনারা বন্ধুরা দেখতে থাকেন কেমবা কইরা বাইসে উঠছে। তো বন্ধুরা, আমার এখন হালিম রান্না শেষ। তো আপনারা ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।